আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজ পাখি অবশ্যই দেখেছেন, কিন্তু জানেন কি এই বাজ পাখির জীবনের প্রতিটা মুহূর্ত কতটা কঠিন? বাজ পাখির জীবনটাই শুরু হয় একটি কঠিন ট্রেনিংয়ের মধ্য দিয়ে। এমন ট্রেনিং যে ট্রেনিং তাকে অন্যান্য পাখির উপর রাজ করতে শক্তি যোগায়। এমন ট্রেনিং যে ট্রেনিং তাকে মেঘের উপরে ভেদ করে ওড়ার অনুপ্রেরণা জাগায়। আর তার জীবনের শুরুতেই এই ট্রেনিং তাকে জীবনের পরবর্তী চড়াই উতরাইগুলো পার হতে সাহায্য করে। সাধারণ পাখিরা তাদের বাচ্চাদের ততদিন পর্যন্ত পরিচর্যা করতে থাকে যতদিন সে বাচ্চাগুলো ঠিকমতো উড়তে না শেখে, কিন্তু বাজ পাখির বেলায় ব্যাপারটা একেবারেই উল্টো। যখন ডিম থেকে বাজ পাখির জন্ম হয় তার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় তার প্রশিক্ষণ। অন্যান্য পাখিরা যেমন বাইরে থেকে খাবার সংগ্রহ করে সরাসরি বাচ্চাদের মুখে ঢেলে দেয়, কিন্তু বাজ পাখির বেলায় ব্যাপারটা অনেকটাই আলাদা। বাজ পাখির বাবা মা তাদের জন্য খাবার সংগ্রহ করে আনে ঠিকই, কিন্তু খাবারগুলো সরাসরি বাচ্চাদের মুখে ঢেলে দেয় না। প্রথমে বাচ্চাদের মুখে খাবার দিয়ে জানিয়ে দেয় যে এগুলো খাবার। এরপর এগুলো বাচ্চাটির থেকে কিছুটা দূরে রেখে দেয়। বাচ্চাটি যখন খিদের জ্বালায় অস্থির হয়ে যায় তখন সে খাবারের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ তার পা এখনও ঠিক হয়নি। কিন্তু খিদের জ্বালা যে বড় জ্বালা, যেভাবেই হোক তাকে খাবারের কাছে যেতেই হবে। তাই অনেক কষ্টে বারংবার চেষ্টা করার পর বাচ্চাটি খাবারের নিকট পৌঁছাতে পারে, কিন্তু ভোগান্তি এখানেই শেষ নয়। খাবারের কাছে গেলেও খাবার কিভাবে উঠিয়ে খেতে হয় সেটা তো সে জানে না। ঠোঁট খাবারের ঠোকর দিতে দিতে এক সময় সে সফল হয়। এভাবেই সে হাঁটতে শেখে। এরপর শুরু হয় তার জীবনের আরেকটি কঠিন পর্যায়, কারণ এবার তার প্রশিক্ষণ হবে উড়তে শেখার প্রশিক্ষণ। মা বাজ পাখি বাচ্চাটিকে ঠোঁটের মধ্যে বা পায়ের ধরে নিয়ে আকাশের উপরে উঠে যায়। এরপর হঠাৎ করে উপর থেকে তাকে ছেড়ে দেয়। বাঁচার তাগিদে ছোট্ট বাজ পাখিটা ডানা ঝাপটাতে থাকে, কিন্তু সে উড়তে সফল হয় না। মা বাজ মাটিতে পড়ার আগেই বাচ্চাটিকে ধরে নেয়। এতে সেই ছোট্ট বাচ্চাটির উঁচু দেখে ভয় এবং ওড়ার শিক্ষা একসাথে চলতে থাকে। অনেক সময় বাসার বাইরে মা বাজ খাবার ধরে উঠতে থাকে। অভুক্ত বাজের বাচ্চাটি খাবার খাওয়ার উদ্দেশ্যে যখনই বাইরে পা বাড়ায় সে নিচের দিকে পড়তে থাকে আর নিজেকে বাঁচানোর জন্য ডানা ঝাপটাতে থাকে। এই প্রশিক্ষণের সময় সে অনেক চোট পায়, কিন্তু মা বাজ পাখি তাকে কিছুতেই ছাড়বে না। এভাবেই একদিন সে উঠতে শিখে যায়, উঁচু দেখে আর ভয় পায় না, নিজের লক্ষ্য বস্তুতে অটুট থাকে। আর ছোট থেকে এই কঠিন প্রশিক্ষণের জন্যই বাজ পাখি তার চেয়েও বড় বড় প্রাণীদের আক্রমণ করার সাহস অর্জন করে। জীবনের চাকা যতই ঘুরতে থাকে, শরীরের পাখা যখন আর ঠিকমতো বাতাসের প্রবাহকে বাগে আনতে পারে না, ঠোঁট যখন তার আগের মতো ধারালো থাকে না, পায়ের নখ যখন বড় বড় হয়ে যায়, খাবার যখন আর সহজে সেগুলো দ্বারা ধরা যাচ্ছে না, তখন শুরু হয় তার জীবনের একটি নতুন সংগ্রাম। কিন্তু তখন বয়স তার মাত্র 40 বছর, অপরদিকে তার আয়ু 70 বছর। এই সময় তার একটা চরম সিদ্ধান্ত নিতে হয়, সে কিছুদিন কষ্ট করবে নাকি এভাবেই অকালে প্রাণ দেবে। এই সময় তার সামনে 3টি পথ খুলে যায়। সে কি আত্মহত্যা করবে, নাকি শগুনের মতো মরা পচা খেয়ে বেঁচে থাকবে, নাকি নিজেকে আবার নতুন করে গড়ে তুলবে। সে বিজ্ঞের মতো শেষ পথটি বেছে নেয়। এবার সে উঁচু পাহাড়ে গিয়ে আস্তানা জমায়। ঠোঁট দিয়ে ধীরে ধীরে উপড়ে ফেলে তার শরীরের সব পালক। কি ভাবছেন, বেদনা? যার জীবনটাই শুরু হয় সংগ্রাম দিয়ে, তার কাছে এগুলো কিছুই নয়। এরপর সে ভোঁতার ঠোঁটকে পাথরে আঘাত করতে করতে ভেঙে ফেলে, রক্তাক্ত হয়ে যায় সে। কিন্তু সে জানে টিকে থাকতে গেলে এই কষ্টগুলো তাকে পেতেই হবে। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর ধীরে ধীরে তার শরীরে নতুন পালক আসে, নতুন ধারালো ঠোঁটের উদয় হয়। শুরু হয় তার নতুন জীবন। প্রায় 150 দিনের প্রতীক্ষার অবসানের পর শুরু হয় তার নতুন জীবন। বাকি 30টি বছর আবার নিজের মতো করে বেঁচে থাকার জন্য প্রস্তুত হয়ে যায় সে। তাই আপনার জীবনে যদি অনেক সংঘর্ষ আসে, এটা ভেবে বসে থাকবেন না যে আপনার ভাগ্য খারাপ, বরং পরিস্থিতি এবং সংঘর্ষ আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে যাতে আপনি আরও সহনশীল হতে পারেন, যাতে এইটুকুই ভেঙে না পড়ে, যাতে নিজের সংকল্পে মজবুত রাখতে পারেন, যাতে নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারেন। বাজ পাখি কখনোই দল বেঁধে থাকে না। তাই জীবনে কিছু করতে গেলে দল বলের মায়া ছেড়ে দিন। নিজের আস্তানা নিজেকেই গড়তে হবে, কারণ আপনি যখন সফল হয়ে যাবেন সেই দিন আপনাকে দেখে হাসাহাসি করা আপনার পাশের বন্ধুটিও আপনার সাথে সেলফি তোলার প্রতীক্ষায় থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে বা সামান্য অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক আশা করছি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।